বাবার লাশ পড়ে আছে উঠোনে, ভোলার চর ফ্যাশনে তাকে কবর দিতে দেয়নি সন্তানরা। আপনার কাছে ঘটনাটা অনেক বেশি অস্বাভাবিক মনে হলেও ভেতরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন মা বাবার কাছেই একটা সন্তান সবচেয়ে বেশি কষ্ট পায়, আহত হয়। আপনার মনে হতে পারে আমি হয়তো কোথাও আবেগ তাড়িত হয়ে কথা বলছি, কিন্তু একবার মন দিয়ে শোনেন ভাই। আগেই চর ফ্যাশনের ঘটনাটা একটু বিশ্লেষণ করা যায়। একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা এসে বলছে বাবার কবর ওখানটায় দেওয়া যাবে না। ওকে ফাইন, বাড়ির উঠোনে নিয়ে আসা হলো, নতুন করে কবর খোঁড়া হলো, 3য় নাম্বার কবর, এবং সেই কবরের সামনে দাঁড়িয়ে অন্য সন্তানরা বলছে না, এখানটাও কবর দেওয়া যাবে না, কারণ বাবা আমাদের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে। ঘটনাটা কি? একটু পেছনে গেলে দেখবেন তিনি 2 বিয়ে করেছেন। তার এক ঘরের মেয়ের প্রতি বেশি মমতা ছিল, থাকতেই পারে, তাই কি? প্রশ্নটা মনে রাখবেন। সেই মেয়ের নামে সম্পত্তির অধিকাংশ দান করে গেছেন তিনি। অন্য ছেলেরা পেয়েছেন সবাই মিলে যৎ সামান্য। সমস্যা শুরুটা এখানটাই। অন্য ছেলেরা বলছে আমার কাছ থেকে টাকা ধার নিলে, ঘর বানালে, জমি কিনলে সেগুলো শোধ দেবে কে? যেই বিল্ডিংটা আমার টাকায় হয়েছে, যে উঠোনের মাটিটা আমার টাকায় হয়েছে, সেই উঠোনে তোমাকে কবর দিতে হলে তো আগে দেনা শোধ করতে হবে। অযৌক্তিক মনে হয় আপনার কাছে ব্যাপারটা? আমার কাছে একদম অযৌক্তিক মনে হয় না, এবং এইটাই রিয়ালিটি। বর্তমানে মা বাবা সব ছেলেকে, সব মেয়েকে সমান ভালোবাসে। সরি ব্রাদার, ওই যুগটা নাই। কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ের প্রতি দেখবেন তাদের অকৃত্রিম ভালোবাসা, সবকিছু ঢেলে দেওয়ার প্রবণতার অন্য ছেলেদের দিকে, অন্য মেয়েদের দিকে চোখ বন্ধ। নাই আপনার সংসারে? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার মা বাবা, আমার মা বাবা সব ছেলেকে, সব মেয়েকে সমান ভালোবাসে? তারা ভালো নাই বাসতে পারে, কিন্তু যখন দেখানোটা হয়ে যায় প্রকট, যখন তুলনাটা হয়ে যায় খুব অশ্লীল ভাবে, যখন অর্থনৈতিক বিষয়গুলো জড়িত, যখন সম্পত্তি জড়িত, যখন ব্যাংক ব্যালেন্স জড়িত, তখন কিন্তু ওই ভালোবাসার আবেগটা থাকে না ভাই। যেই মা বাবার কাছে আমরা সমান ভালোবাসা চাই, নিরাপত্তা চাই, সেই মা বাবা যখন একটা সন্তানের প্রতি নিজেদের সবটুকু ঢেলে দিয়ে অন্য সন্তানগুলোকে কোনো রকম মানুষ করার চেষ্টা করে, প্রতিটা কথায় কথায় খোঁচা দেয়, তখন কিন্তু মা বাবার প্রতি ওই ভালোবাসা, সম্মানটা না থাকাই স্বাভাবিক, এবং তার জন্য দায়ী সরি ওই মা বাবারাই। আমি আপনি আজকে যতখানি ব্রোকেন, আমি আপনি আজকে ভেতরে ভেতরে যতখানি ক্ষয়ে গেছি, খেয়াল করে দেখবেন আমাদের সবচেয়ে কাছের মানুষদের দেওয়া সবচেয়ে বড় দুঃখটা তার পেছনে অনেকখানি দায়ী। দ্বিমত হতে পারে, আপনি গায়ের জোরে বলতে পারেন ভাই তুমি ঠিক বলছো না, কিন্তু ভেতরে ভেতরে আপনিও জানেন আমি যা বলেছি 100% সত্যি কথা। সন্তান সবচেয়ে বেশি কষ্ট পায় তার মা বাবার কাছ থেকে। ইট ইজ এন্ডেড।